গোপনে এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে কিছু মানুষকে। এমন খবর পেয়ে গ্রামের অন্য এক সম্প্রদায়ের মানুষজন বাধা দিতে গেলে ব্যাপক মারধর হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ। বহিরাগতদের কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় উত্তপ্ত জনতার মধ্যে থেকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপনে হিন্দু ধর্মের মানুষদের ধর্মান্তরিত করানো হচ্ছে পাঁশকুড়া জুড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই গ্রামের লোকজন একজোট হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে তাদের বাধা না শুনে উল্টে গ্রামবাসীর উপর চড়াও হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত জনতা দুটি বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সেখানে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়, যার জেরে আহত হয় বেশ কয়েকজন। গ্রামবাসী বলছেন, হিন্দু সনাতনীদের বাড়িতে একের পর এক মন্দির কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হচ্ছে। পরে এক সম্প্রদায়ের মানুষজন সেই কালো কাপড় খুলে মন্দিরে তুলসী চারা লাগিয়ে ধূপ দিয়ে আবার প্রতিষ্ঠা করেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্কর দিঘি গ্রামে ধর্মের নামে নোংরা ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষিপ্ত গ্রামবাসী এবং সেই সমস্ত গ্রামবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। শান্তনা ঘোষ এবং সমরেশ ঘরা নামে দুই গ্রামবাসী কি জানাচ্ছেন, কি অভিযোগ করছেন, শুনুন। এক মাস ধরে এখানে ব্যবসা চলছে, ঈশ্বরের নামে ব্যবসা চলছে। আমরা ভদ্রভাবে বাঁধে ধরে মানা করেছিলাম, আমাদের কথা কেউ শোনেনি। তারা জোর করে মেয়েদেরকে আজকে 3 জায়গায় আটকেছি। আমাদের মেয়ে কাটা ছাড়াছাড়ি হসপিটাল থেকে থানায় যাচ্ছে। তারা আমাদের ছেলেদের নামে হট করে কত 16-17 জন ছেলের নামে থানায় কমপ্লেন লিখেছে। বাড়িতে পুলিশ এসেছিল, কিন্তু এগুলো না বন্ধ করলে আমাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে। বাড়ি থেকে ডেবরা হাউর, ওইদিকে বাকুলদা, এদিকে নস্কর দিঘি, এদিকে শাকটিগড়ি, আর আছে কনকপুর, আর ওইদিকে কোথায় একটা বললো, বিভিন্ন জায়গা থেকে আসে। আমি আগের বারে নিজে মানা করেছি। এই যে 5 জন গেল বেরিয়ে, এই 5 জন হচ্ছে হেড। ওদেরকে বারবার মানা করেছি যে তোমরা আমার, সেদিন বলা গেল হ্যাঁ আমরা আসবনি, আজকে আবার চলেছে। তারা আমাদেরকে বুঝাচ্ছে মুসলমান বাঙালি এক। তাহলে তুমি মুসলমান পাড়ায় থাকো না, এখানে কেন এসছো? আমরা এরই প্রতিবাদে আমরা প্রায় 6-3 লোক আজকে জড়ো হয়ে এটাকে আমরা প্রতিবাদ করে ধ্বংস করতে চাই। এখানে কিছু ধর্মান্তরিত চলছে, সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে। আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সনাতনী ধর্ম চাই। প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি। আপনারা এর একটা সুব্যবস্থা নেন। আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না, আমরা সনাতনী ধর্ম চাই। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে আহত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে এই ঘটনা ঘিরে আজও এলাকায় চরম উত্তেজনা বজায় রয়েছে। গ্রামবাসী দীপালি ঘরা, রিঙ্কু বাগ, তারা কি বলছেন শোনাবো আপনাদের। তবে তার আগে ওই এলাকার মানুষ দীপালি ঘরা, তিনি কি বলছেন শুনুন। আর এমন তো যিশুর আরাধনা করি, আজ 12 বছর করতেছি। 12 বছরে কোনো স্টেপ নেয়নি। 12 বছরে যখন মানুষ বাড়াবাড়ি, মানে মানুষ যখন সুস্থ হচ্ছে, তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যিশুর নামে, তখন পরিত্রাণ পাচ্ছে, তখন বহু জন আসতেছে শোনাশুনি। আর শোনাশুনি আসার জন্য বহু জনও বেড়ে যাচ্ছে। আর তখন এই 12 বছর পরে ওরা আমাদের উপরে আবার হাঙ্গামা শুরু করছে। ওই যে গ্রামের লোক সমস্ত ওই ক্লাব পার্টির ছেলেরা, গ্রামে ছিল না এসব ক্লাব পার্টির ছেলেরা, যখন পারেনি আবার গ্রামকে ধরছে। ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে না, এখানে যা যিশুর আরাধনা বন্ধ হোক। এটা আমার বাড়িতেই করি পার্সোনাল ভাবে। স্যার আমরা এখানে মারধর করিনি কোনো কিছু, কারণ আমরা 20 জন আর ওরা 500 জন
স্যার এখানে কি এটা ঠিক যে 500 জনের উপরে আমরা 20 জন লড়তে পারবো? ওরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেপ দিচ্ছে। বাইরে থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে তো তাদেরকে খেদি দিল আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো। যারা বাইরে থেকে এসেছে তাদেরকেও পুলিশ সরিয়ে দিয়েছে, প্রশাসন দিয়ে নিয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে তারা মানে একদম মারার স্কোপ, কিন্তু মারতে পারেনি। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে মানে বড় বাঁধে তুলে দেওয়া হচ্ছে। এবারে ওই এলাকায় বহিরাগত এক ব্যক্তি, তিনি কি বলছেন, রিঙ্কু বাগ নামে ওই ব্যক্তি কি বলছেন শুনুন। কেন এখানে কি হতো? এখানে কি হতো? আমরা এখানে যিশুর ভবনে এসে ভালো আছি, আমরা এখানে সবাই সুস্থতা আছি। কারা করছে? হ্যাঁ? কারা করছে? কারা করছে এখানে? কারা বাধা দিচ্ছে? কারা করছে? ওরা ওই পেছনে ওই গ্রামের ওরা বলছে যে এখানে মানে একটা ধর্মান্তরিতের নামে একটা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে। হ্যাঁ, ওরা অভিযোগ করছে, কিন্তু আমরা যিশুর কাছে এসে সবাই সুস্থ হয়েছি, ভালো আছি, এই জন্য আমরা যিশুর কাছে আসি। অর্থাৎ গ্রামের মানুষ উত্তপ্ত হয়ে উঠেছেন। তাদের অভিযোগ যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ধর্মান্তরণের চেষ্টা হচ্ছে। বেছে বেছে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে এবং এই ঘটনার জেরে যখনই পুরো বিষয়টি সামনে আসে এবং এলাকার মানুষ তারা ক্ষিপ্র হয়ে ওঠেন, তারা প্রতিবাদ করতে শুরু করেন এবং তারপরই হাতাহাতি বচসা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেখানে যায়, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে পুলিশকেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। ধর্মের আগুন কোন জায়গায় পৌঁছেছে, এক ধর্মকে একেবারে মুছে দিয়ে অন্য আরেকটি ধর্মকে স্থাপন করতে হবে, এই জায়গা থেকেই বেসিক এই সমস্যা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।